নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। যেমনটা আপডেট দিয়েছিলাম অক্ষরে অক্ষরে মিলে গেল। ইতিমধ্যেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় ব্যাপকভাবে ঘন কালো মেঘের ঘনঘটা, বিভিন্ন জায়গায় প্রচণ্ডভাবে মেঘে ঢেকে গেছে গিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায় ঝেঁপে ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে, এবং হয়তো কিছু কিছু জায়গায় ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে, এবং কিছু কিছু জায়গায় আর কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হয়ে যাবে গিয়ে। কোথায় কোথায় যেমন এদিকে নদিয়া হয়ে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের অংশতেও আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে মেঘে ঢেকে গেছে। জায়গায় জায়গায় ব্যাপক হারে বজ্রপাতের সম্ভাবনা। যেই সমস্ত জায়গায় এখন অবধি মেঘে ঢাকেনি সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মেঘে ঢেকে যাবে গিয়ে, কারণ ব্যাপক শক্তিশালী কিন্তু প্রভাব আমরা দেখতে পাচ্ছি বাংলার ওপরে রয়েছে। শুধু যে দক্ষিণবঙ্গে মেঘে ঢেকেছে এমনটি নয়, তারই সঙ্গে উত্তরবঙ্গেরও মালদা, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট তেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে মেঘলা কন্ডিশন। একই সঙ্গে ওপার বাংলাতেও রাজশাহী, মেহেরপুর, সিংড়া, কিষানগঞ্জ, নাগেরপুর, এদিকে ত্রিপুরা, লখাই হয়ে মৌলভীবাজার, এই জায়গাগুলোতেও কিন্তু ত্রিপুরা এবং বাংলাদেশ নিয়েও মেঘে ঢেকে গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং বিহারের ভাগলপুর, এই সমস্ত ঝাড়খণ্ডের দেওঘর, ধানবাদ, এই জায়গাগুলোতেও কিন্তু নিম্নচাপের মেঘ উঠেছে। ঝেঁপে কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে এই সমস্ত জায়গাগুলিতে, এই সমস্ত অঞ্চলগুলো যেগুলো আমরা নাম বললাম। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই কতটা বৃষ্টি হতে পারে এবং এই যে বৃষ্টি এটা কতদিন অবধি চলবে, কারণ ইতিমধ্যে জানা যাচ্ছে টানা বৃষ্টির ইনিংস চলতে পারে। তো আপনাদেরকে দেখাবো কতদিন অবধি বৃষ্টি চলতে পারে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন ব্যাপক হারে বজ্রপাত দেখা যাচ্ছে, জায়গায় জায়গায় বজ্রপাত, জায়গায় জায়গায় কিন্তু মেঘ প্রবেশ করেছে। এবার আমরা আপনাদেরকে উপগ্রহ চিত্র থেকে শুরু করে দেখিয়ে দিলাম। এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়া ডেটারে, দেখে নেব কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে ইতিমধ্যে, আর কোথায় কোথায় আরম্ভ হবে। দেখুন এদিকে বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া দিকগুলিতে। একই সঙ্গে বীরভূমে, মুর্শিদাবাদের কিছু অংশে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে। তারই সঙ্গে সঙ্গে আমরা খড়গপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দিকেও কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছে। কলকাতার আশেপাশে ঝড়ো হাওয়া দেওয়া শুরু হয়েছে, ব্যারাকপুর, কলকাতা, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, এদিকে হুগলি অংশ হয়ে রানাঘাট, তারপর হচ্ছে কাঁচরাপাড়া, বাগুলা, শান্তিপুর অর্থাৎ নদিয়াতেও কিন্তু কিছু কিছু জায়গায় ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে, এবং কোথাও কোথাও ইতিমধ্যে বজ্রপাত সমেত ঝড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরাতেও বৃষ্টি আরম্ভ হয়েছে, এদিকে বাংলাদেশে ঢাকা, ময়মনসিংহ দিকগুলিতেও কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছে। এবার আমরা সরাসরি চলে যাবো আবারও বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী দেখুন আমরা দেখতে পাচ্ছি তো বৃষ্টি চলবে, এবং কতক্ষণ অবধি চলবে, আজ রাত প্রায় চলবে বৃষ্টিটা। বেশ কিছু অংশে রাত অবধি হোল্ড করবে, কিছু কিছু অংশে বৃষ্টি হবে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতন, তারপরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে গিয়ে। কিন্তু আগামীকাল 16 তারিখ শনিবার ভোর রাত্রি থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বালুরঘাট, করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ইসলামপুর, শ্রীরামপুর, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে অসমের দিকটাতেও কিন্তু অনেকটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকার পূর্বভাগেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। কিন্তু এখান থেকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, আগামীকাল দেখে নেব দুপুর বা বিকেল নাগাদ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কিনা। দুপুরবেলা বাংলাদেশের দক্ষিণভাগে বৃষ্টিটা এবং ত্রিপুরার দিকে বৃষ্টিটা চলে আসবে, যেমন ঢাকা, কুমিল্লা, বরিশাল, এদিকে সেনবাগ, মতিরাট, ফেরতগঞ্জ, শ্যামনগর, মাঠবেড়িয়া, লালমোহন, লোহাগাড়া, শৈলকুপা, এদিকগুলোতে বৃষ্টি আসবে। কিন্তু আস্তে আস্তে করে এই বৃষ্টিটা আমাদের দক্ষিণবঙ্গেও আসবে। দুপুরের পর থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে আরম্ভ হবে, যেমন কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমানে, দেবগ্রাম হয়ে দিকটাতে, নওডা, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, গোকর্ণ, খড়গ্রাম, রামপুরহাট, মহেশপুর, সাঁইথিয়া। একই সঙ্গে আমরা বীরভূম, সিউড়ি, বোলপুর দিকটা, দুবরাজপুর, ওখরা, রানীগঞ্জ, ঘোষকারা হয়ে এদিকে ছাতনা, বাঁকুড়ার দিকটা তো বৃষ্টি রয়েছে, বিষ্ণুপুর, রতনপুর, শালদিয়া, পঞ্চা, হাতিরামপুর, খাতড়া, তারপর এখানে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে এই বৃষ্টির দিকে মেহেরপুর,
খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা হয়ে ত্রিপুরার আগরতলা, আমবাসা, উদয়পুর চারিদিকে বৃষ্টি রয়েছে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ফলে তো আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, দেখুন রাত্রেবেলা নাগাদ ব্যাপকভাবে ঝড় বৃষ্টি বাড়বে। শান্তিপুর অর্থাৎ পান্ডুয়া, পূর্ব বর্ধমান হয়ে এদিকে চাকদা, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, কাঁচরাপাড়া, কৃষ্ণনগর, মুড়াগাছা, মন্তেশ্বর, পাতুলি এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, তারপর হচ্ছে খাতড়া, হুড়া, পুরুলিয়া দক্ষিণ ভাগ, গুসকারা, বোলপুর এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর দিকটাতে রয়েছে খড়দা, পানিহাটি, বারাসাত, ডানকুনি, বালি, ভাদুরিয়া, বসিরহাট, হাবড়া, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, বালিচক, পাঁশকুড়া এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে। এদিকে বাংলাদেশেও বৃষ্টি অনেকটাই পরিমাণে দেখা যাচ্ছে, আর উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি চলবে। আগামীকালও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা বেশ কিছু অংশে দেখতে পাচ্ছি। কলকাতার দিকেও বৃষ্টিটা হবে। কলকাতা, পানিহাটি হয়ে এদিকে মাসাদ, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, মহেশতলা, ময়না, ভগবানপুর, বাজকুল, এগরা, কন্টাই, খেজুরি, বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ, শান্তিপুর, পান্ডুয়া, একই সঙ্গে এদিকে সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, খুলনা এই জায়গাগুলোতেও আমরা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এরপর আমরা যদি 17 তারিখে কন্ডিশন দিকে অর্থাৎ রোববারে সকালের দিকে বা দুপুরের দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গে শিলিগুড়ি সমেত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার আর এদিকে অসম নিয়ে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে গেলে দেখুন দুপুরবেলার পর বৃষ্টি আসতে পারে বিকেল বা সন্ধ্যা নাগাদ। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিনপুর, চাকুলিয়া, বাহেরগোড়া, বালি, কেশিয়ারি, বেলদা এবং নয়াগ্রাম, দাঁতন আর মোহনপুরের পশ্চিমভাগ, সাবাংয়ের পশ্চিমভাগ এই জায়গাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বাঁকুড়া এবং বর্ধমানের মধ্যবর্তী অংশ আর এদিকে নদিয়ার কিছু জায়গায়, বহরমপুর, বেলডাঙ্গার কিছু কিছু আশেপাশে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে গেলে ওইটুকখানি বৃষ্টি দেখতে পারলাম আমরা 17 তারিখ নাগাদ। তারপর 18 তারিখে প্রবেশ করতে না করতে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে। বাংলাদেশের উত্তর এবং আমাদের পশ্চিমবঙ্গেরও উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং সমেত ময়মনসিংহ, কালাই, সিলেট এবং ত্রিপুরা দিকটাতেও অনেকটা পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, অসম্ভবত রয়েছে। কিন্তু এখান থেকে যদি আমরা একটু এগিয়ে গেলে যদি দুপুর থেকে রাত্রে কন্ডিশনটা দেখি, তো ওই হালকা হালকা বৃষ্টি কলকাতার আশেপাশে হালকা হালকা বজবজ, আমতা, ঘাটাল, চন্দ্রকোনা হয়ে খড়গপুর এদিকগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, পাবনা, নাগেরপুর, লখাই, মৌলভীবাজার, শিরিশবাড়ি, সিলেট এই জায়গাগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং বাংলাদেশে তো ব্যাপক প্রভাবই রয়েছে। 19 তারিখে যদি যাই মঙ্গলবার নাগাদ, তো 19 তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলিতেই বেশি বৃষ্টি রয়েছে। তবে বিকেল বাড়তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রভাব পড়বে অনেকটাই, যেমন চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, কোলাঘাট, গোয়ালতর এবং ব্যারাকপুরের আশেপাশে পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, তারপর শান্তিপুর, বাগুলা এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। একই সঙ্গে এদিকে মুর্শিদাবাদ দিকটা তো বৃষ্টি হতে পারে, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, এদিকে মেহেরপুর, পাবনা, শৈলকুপা, কাপাসিয়া, ঢাকা, লখাই, তারই সঙ্গে আগরতলা, আমবাসা, আমারপুর দিকটা তো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রয়েছে। তো রাত্রেবেলা সেটা একটু বাড়তে পারে। এরপর 20 তারিখ প্রবেশ করলাম, 20 তারিখ নাগাদও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। 20 তারিখ নাগাদও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 20 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। দেখুন শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, চন্দননগর, কলকাতা, তারপরে বারুইপুর, হাবড়া, উত্তর 24 পরগনা, নদিয়া হয়ে এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গেও অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে, কলকাতার উপরেও রয়েছে। 21 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে এবং 22 তারিখে যদি যাই, 22 তারিখেও কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন। আবহাওয়া কিন্তু পরিবর্তন হবে এবং আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি সেটা পরিবর্তন হচ্ছেও, বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গে তো 24 তারিখে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। যাই হোক, এসব নিয়ে বিস্তারিত আপনাদেরকে আমরা পরবর্তী আপডেটগুলোতে জানিয়ে দেবো।
তো আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। 26 তারিখও প্রবল বৃষ্টি রয়েছে, 27 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক প্রভাব রয়েছে, 28 তারিখে দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি হবে 27-28 থেকে, এবং 29 তারিখেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে উত্তর এবং দক্ষিণ। মানে মোটামুটি মাঝখানে 2-3-4 দিন একটু স্টপ দিয়ে আবার তারপর থেকে বৃষ্টি আরম্ভ হবে, এমন কোনো টানা বৃষ্টি চলতে পারে। ইতিমধ্যে বর্ষার আগমন তো অনেক দূর অবধি এত অবধি এসে পড়েছেই, প্রায় বর্ষার মেঘ প্রবেশ করেছে, এবং কবে থেকে বর্ষা শুরু হচ্ছে সেটা হচ্ছে আবহাওয়া দপ্তর যতদিন না অফিসিয়াল ডিক্লেয়ার করছে সেটা আপনাদেরকে আমরা জানাতে পারছি না, তবে মেঘ প্রবেশ করছে এটা জানতে পারছি, এবং আপনাদেরকে আমরা দুপুরের আপডেটে জানিয়েছি। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে।